চলো আজকে আমি ম্যাঙ্গো কেক বানাবো, আম দিয়ে কেক বানাবো। তো আমরা ভাবি সবসময় বাচ্চারা স্কুলে যায়, বাচ্চাদের আসার পথে একটু খিদে পেয়ে যায়, অনেকটা লং টাইম স্কুল হয়, বাচ্চাদের লেগে হালকা ফুলকা কিছু বানিয়ে দিই ঘর থেকে। তো এইটা অবশ্যই তোমরা বানিয়ে দাও, এখন আম থাকতে থাকতে এটা বানিয়ে দাও, খুবই ভালো লাগবে। তো আমি প্রথমে কি নিয়েছি না, প্রথমে আমি চিনিটাকে 1 কাপ নিয়েছি, 1 কাপ নিয়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। তারপর আমি 2টো ডিম দিয়েছি আর 2টো আম নিয়েছিলাম এইখানে। তোমরা আমটা যে কোনো আম নিতে পারো, হিমসাগর নিতে পারো, ফজলি নিতে পারো, যে কোনো আম কোনো ম্যাটার করছে না, তোমরা যেটা নিবে তোমরা নেবে। আমার কাছে হাতে হিমসাগর ছিল বলে আমি হিমসাগর নিয়েছি। এইখানে চিনিটাকে মানে ড্রাই করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি 2টো ডিম দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে 1 কাপ তেল দিয়ে দিয়েছিলাম, যেই কাপে চিনি নিয়েছিলাম সেই কাপে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম। ভ্যানিলা এসেন্সটা তোমাদের যেটা মানে প্রয়োজন হবে সেটাই নেবে। একটা হচ্ছে মিক্স ফ্রুট আছে, আর একটা হচ্ছে এমনি পাইনাপেল, আর যেগুলো আছে সেটা তোমরা নেবে। তো আমি 1 ঢাকানের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম। তারপর যে বাকি আম 2টো যে বার করে রেখেছিলাম সেই 2টো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো একটা। তো এইখানে আমি যেই জামবাটিতে আমি আম কেকটা বানাবো সেটাকে আমি এগুলি রেডি করে নিচ্ছি। এগুলি তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নেওয়ার পর ময়দা সামান্য পরিমাণ দিয়ে কোট করে রেখে দিচ্ছি সাইডে। আর এই সাইডে কি করছি না, এরপর যেহেতু ম্যাঙ্গো কেকটা বানাবো ময়দা তো অবশ্যই লাগবে। এটা তোমরা চাইলে সুজি দিয়েও বানাতে পারো, আমি ময়দা দিয়ে বানাচ্ছি। তো ময়দা 2 কাপ আমি চেলে নিয়েছিলাম, এগু থেকে চেলে রেখেছিলাম। তারপর আমি পালটা দিয়ে ভালোটি করে মানে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পর দেখাচ্ছি তোমাদেরকে মিক্সার ব্যাটারটা এরকম থাকবে। আর আমি তোমাদের কাছে এখানে বলতে ভুলে গেছিলাম, এখানে একটু সামান্য দুধও নিয়েছিলাম। তোমাদের যদি ব্যাটারটা যদি খুব ঘন হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা দুধ নেবে। তো আমার খুব ঘন হয়ে গিয়েছিলো, মানে টাইট হয়ে গিয়েছিলো বলে আমি দুধ নিয়েছিলাম 1/2 কাপের মতন। তো বেকিং পাউডার দিতে ভুলে গেছিলাম, লাস্টে আমি দিয়েছিলাম। আর লাস্টেই দিবে তোমরা, আমি বলি বেকিং পাউডারটা, কেননা আমের একটা অ্যাসিড থাকে। তো বেকিং পাউডারটা প্রথমে দিলে কিন্তু ফুলে যাচ্ছিলো, এটা বেকিং পাউডারটা যখনই দিয়েছি না তখনই সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছিলো আমার। তো মানে ভিতরে মানে স্পঞ্জি ভাবটা চলে এসেছিলো, ওই জন্যই তাড়াতাড়ি করছিলাম। আমের যে ছোটো ছোটো টুকরোগুলো কেটে রেখেছিলাম সেটা তাড়াতাড়ি করে মোল্ডে বসে করে দিয়ে আমি কিন্তু ওভেনের মধ্যে কেকটা তৈরি করছি। তোমরা বেকিং পাউডারটা তোমরা লাস্টেই দিবে, নাহলে বেকিং পাউডার সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খুব সুন্দর মানে ফ্লাফি ফুলতে শুরু করে দেয়। তো এরকম করে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এইখানে আমার একটা ভুল হয়ে গেছিলো, সাইডে যদি আমি বাটার পেপার দিয়ে দিতাম বা একটু মানে যে অ্যালুমিনিয়ামের যে বাটিটা ছিল একটু বড় নিলে ভালো হতো। এখানে দেখো সেম হয়ে গেছে। তো তার ফলে আমার পড়ে যাওয়ার চান্সটা বেশি রয়েছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি জানছি এটার মধ্যেই হয়ে যাবে, তো তাড়াতাড়ি চক করে আমি দিয়ে দিয়েছিলাম। তো পরবর্তীকালে আমি দেখলাম, তখন আমি আবার পেপার দিয়ে সাইডে দিচ্ছিলাম। তো দেখো উপরে আমের ছোটো ছোটো টুকরো দিয়েছিলাম আর ভিতরেও আমের ছোটো ছোটো টুকরো দিয়েছিলাম। তো দেখো এই যে কাগজটা আমি সাইড থেকে দিয়েছিলাম। প্রথমে দিলে এই যে সামনে দেখো এই যে কেকটা বেরিয়ে আসছে না, এটা হতো না, সমানভাবে থাকতো, কেকটা উপরেই থাকতো, এই সাইড দিকে বেরিয়ে আসতো না। আর সরু সরু করে আম ফাল্লি করে নিয়েছিলাম, সেটাও আমি উপর থেকে দিচ্ছি। আমটা যেহেতু আম কেক হচ্ছে সেহেতু আমটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি, এবং খেতেও কিন্তু খুব ভালো হয় আমগুলো যখন মুখে পড়ে। তো এটাকে আরও ভালোটি করে মানে কুক হতে দিচ্ছি। এটা হাফ কুক হয়েছিল, তখন আমি উপর থেকে আমগুলো দিয়ে দিয়েছিলাম। তো এটা আমার মোটামুটি টাইম লেগেছিলো 40 মিনিট। তোমরা হচ্ছে 40 মিনিটের পর আমি দেখো, মানে আমার কাছে টুথপিক ছিল না, তুলা ছিল, কিন্তু আমার বার করতে করতে আমি বলছি ছুরি করে নিই। তো ছুরি করে নিয়েছিলাম, যেখানে আম ছিল সেইগুলো শুধু ছুরিতে লেগে যাচ্ছিলো, কিন্তু কেকটা ভিতর থেকে পুরো কুক হয়ে গেছিলো। তো আমি নামিয়ে নিয়েছিলাম ওভেন থেকে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি, কিন্তু এই সময় গরম ছিল। আর হচ্ছে দেখো এই যে সাদা অংশ দেখছো না, তোমরা হয়তো ভাববে হয়তো কেকটা কুক হয় না, কিন্তু না, আমের যে ভিতরের যে অংশটা ছিল সেটুকুন সাদা ছিল, আর আমটা উপর থেকে মানে কুক হয়ে গিয়েছিল, তার ফলে লালচে কালার একটা এসেছে। আর যে ভিতরে যে সাদা থলথলে দেখছো এটা আমের যে ভিতরের অংশটা। তো দেখো কেকটা কতটা সুন্দর পারফেক্টলিভাবে হয়েছে, এবং কেকটা কিন্তু খেতেও অসাধারণ। এবং বাচ্চাদের হালকা ফুলকা টিফিনে তোমরা অবশ্যই দিতে পারো, বা সকালের একটু টিফিনে।